হ্যাপি বার্থডে মনা। আজকে হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাপি বার্থডে আমার ছানা 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 ছানা। আজকে আমার ছানার আজকে হ্যাপি বার্থডে। তো বলতে দাও না। এই বছর বেটু 4 বছরে পা দিল, তো প্রত্যেকবারের মতন এবারেও সেরকম কিছু আয়োজন ছিল না, সেরকম মানে কিছুই আয়োজন ছিল না। তোমরা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তারা জেনে থাকবে যে 3 বছরেও কিছু হয়নি, কারণ আমাদের বাড়িতে 5 বছরের আগে সেরকম কিছুই নিয়মকানুন হয় না। সকাল সকাল বেটুকে একটু স্নান টান করিয়ে নতুন একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম, আর ওর মনটা এখানে খারাপ। সেটা হলো ওর বাবাইয়ের কাছে ফোন চেয়েছে, একবার ফোন দেখবে বলে, সেটা বাবাই দেয়নি। আমি বললাম এটা তো ভারী অন্যায়, আজকে বার্থডের দিনে এরকম করেছো, সেটা তো খুবই খারাপ। তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম যে চলো বিকেলে গলসি নিয়ে যাব তোমাকে। ওর মুড তো একদম পুরো ঠিকঠাক হয়ে গেল। আমরা এখানে বেরিয়েও পড়েছি, আর তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, এই 4 বছরে প্রথম আমরা 3 জন বাইকে মানে গলসি যাচ্ছি। সেটা যে কি ভয়ে ভয়ে ওকে নিয়ে বেরিয়েছিলাম। আমি দীপকে বলি যে না, আস্তে আস্তে সমস্ত কিছুটা অভ্যাস করানো প্রয়োজন, কিন্তু ও তো কিছুতেই বাইকে কোথাও নিয়ে যেতে চায় না ছেলেকে। তো এটা আমাদের প্রথম ওকে নিয়ে গলসি যাওয়া, তাও আবার বাইকে করে। আমরা দুজনেই প্রচণ্ড টেনশনে ছিলাম। আমরা যেখানেই যাই না কেন, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ওকে কেন নিয়ে আসো না। প্রথম কথা হলো ওর এই ঠান্ডা হাওয়া লাগার একটা প্রবলেম আছে, তারপরে বাইরে বেরোলেই ধরো উল্টোপাল্টা খাওয়া দাওয়া সেটা তো আছেই, তো সেজন্য ওকে আর নিয়ে বেরোয় না। আর আজকে যেহেতু ওকে কথা দিয়েছিলাম, তাই গলসিতে আমাদের যে পিৎজা ক্যাফেটা আছে সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম, কারণ ও বেশ কয়েকদিন ধরেই বলছিল পিৎজা খাবে। আর আমরা কয়েকদিন আগেই যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছি, তো আমরা সেখানে জিজ্ঞেস করলাম যে বার্থডেতে একটুখানি পিৎজা খাওয়া যাবে কি না। যেমন কথা তেমন কাজ, চলে এসেছে এখানে বেটুর পছন্দের পিৎজা, কিন্তু বেচারা হাত পুড়িয়ে ফেলেছে। ও যদিও এভাবে কোনোদিন আমাদের সাথে বেরোয়নি, ও কিন্তু পুরো ব্যাপারটাকে ভীষণ পিৎজাটা কেমন লাগলো খেতে? তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বেটুকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বললো মোমো খাবো। মোমো খেতে কি মোমো খাবে? চিকেন মোমো খাবো। এরপর চিকেন মোমো ভেজ বলতে তো মোমো? সুরুচি মোমোই বেস্ট আমাদের বলছি। তো যেমন কথা তেমন কাজ, আজকে ওকে বলেই এনেছিলাম যে তুমি যেটা যেটা বলবে সেটাই তোমাকে খাওয়ানো হবে, কারণ আমি তো মা হিসাবে জানি যে ও কতটা খেতে পারবে। কিন্তু দেখো, দুর্ভাগ্যের বিষয় হলো সেদিন মোমো বন্ধ ছিল, তো সেটাতে মন খারাপ করার কিছু নেই। বেটুকে জিজ্ঞেস করতেই বললো যে এখানে বিরিয়ানি পাওয়া যায় মনে হচ্ছে, তো চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক। তো দেখছো কীরকম বড় মানুষদের মতন এখানে মেনু কার্ড পড়ছে, ছেলেটা আমার সত্যিই বড় হয়ে গেল গো। চলে এসেছে এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বেটু যে সমস্ত খাবারটা পছন্দ করে সেরকমটা নয়, মানে ওই যে বাচ্চাদের একটা ব্যাপার থাকে না যে এসব ফাস্টফুড বা স্ট্রিট ফুড নাম শুনলেই একটু জিভে জল চলে আসে, সেরকম ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম একবার মায়ের কাছে, সেখানে মায়ের সাথে দেখা করিয়ে বাবার ফটোতে একটু প্রণাম সেরে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো এভাবেই বেটু 4 বছরের জন্মদিনটা কাটলো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আরও 400 বছর যেন এ হয়ে বেরোয়।